টেলার্সে কাজের চাপ অতিরিক্ত। পুজোর মুখোমুখি হয়ে গেছে তো, আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই আমরা কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। কখনো সময় একবারে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিচ্ছি, নেওয়ার পর ফিনিশিং দিচ্ছি অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যাবার পর, আবার কিছু কাজ প্যাকিংও করে নিচ্ছি। এইভাবে এগোচ্ছি কাজগুলো একটু একটু করে। তো বন্ধুরা নমস্কার, আমি বর্ণালী, আর আপনারা দেখছেন ডেলি ব্লগ উইথ বর্ণালী তনয়া। পুজোর প্রচণ্ড কাজের চাপ, আর তো বেশি বাকি নেই, মাত্র কয়েকটা দিন বাকি। তাই একটুও নিঃশ্বাস নেবার সময় পেয়ে উঠছি না। ভিডিও দেওয়া তো অনেক দূরের খবর, ভিডিও করবার সময়ই পাচ্ছি না। তাই তবুও চেষ্টা করছি একটু আধটু আপনাদের সঙ্গে এই কাজগুলো শেয়ার করবার। তো আমি এরকমভাবেই যে কাজগুলো এখন দেখছেন, আমি এরকমভাবেই কিছু কাজ একসঙ্গে করে নিই, প্রেস করি, প্যাকিং করি, করে গুছিয়ে মানে ফাইনাল প্যাকিংটা একটু পরে করি। এই হালকা প্যাকিংটা একটু আগে করে রাখি, ট্যাগ লাগানো থাকে। তারপরে অনেকগুলো কাজ একসঙ্গে জমে যাবার পর ওগুলোকে যেটা যেরকম প্যাকেট লাগে সেরকম ছোটো বড় প্যাকেটে ভরে তুলে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই কাজগুলো আমার এখনও করতে বাকি, এখনও আমার অনেক কাজ করতে বাকি। আর ডেটটাও খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে যেন মনে হচ্ছে। কি করে করব ভেবেই পাচ্ছি না। ঠিক আছে, হয়ে যাবে, সবাইকার আশীর্বাদে নিশ্চয়ই হয়ে যাবে। দেখছো কত কাজ। এগুলো তো শুধু চুড়িদার, এগুলো আমার দোকানেরই পিস। এছাড়া শাড়ি, ব্লাউজ এখনও ভর্তি হয়ে রয়েছে কাউন্টারে। ছাদ বাগান, সংসারের কাজ, টেলার্সের কাজ সব নিয়ে জড়িয়ে যাচ্ছি যেন। তবে খুব ভালো লাগে। এই যে দেখছো, আমি এইভাবে কাজগুলোকে প্রেস করে রেডি করে নিয়েছি। এই প্যাকেটগুলোই আগে ভরে রাখি, তারপর যখন কাস্টমার নিতে আসে তখন আমার দোকানের প্যাকেটে ভরে ওদেরকে ডেলিভারি করি। একটা একটা করে প্রেস করে নিই আগে সব, তারপর এরকমভাবে একটা একটা করে আমি প্যাকিং করে নিই। এগুলো চুড়িদার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কমপ্লিট হয়ে গেছে। প্রেস করে রেখেছি, এগুলোকে ভরছি। তো এগুলো প্যাকিং করে নিয়ে আবার যখন কাস্টমার আসে তাদের হাতে আমি এগুলো দোকানের প্যাকেটে ভরে দিই। তো কাজের এখন খুবই চাপ, ভিডিওটা অনেক দিন পরেই করছি। ক্লিপিংগুলো একটু আগে নেওয়া ছিল, কিন্তু এডিটিং করতে সময় পাইনি। তাই আজকে ভাবলাম ভিডিওগুলো রয়েছে, একটা এডিটিং করে একটা ভিডিও তোমাদের সামনে মানে প্রেজেন্টেশন দিই। তাই একটুখানি সময়টা এদিকে দিলাম। কাজ এখনও প্রচুর বাকি, কিন্তু আমাকে মনে হয় এবছর কাস্টমাররা খুব বকাধকা করবে। দেখছো এই চুড়িদারের ডিজাইনটা না খুব সুন্দর হয়েছে। এটা অন্য একরকম ডিজাইন ছিল, তো আমি সামনেটা যা ছিল সব খুলে ফেলে দিয়েছিলাম, দিয়ে সামনের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তোমাদের যদি একটু দেখাতাম ভালো হতো, কিন্তু ওখানটা ক্লিপিংটা নেওয়া হয়নি। এখন তো আর সম্ভব নয় যে প্যাকেট খুলে আবার একটুখানি ক্লিপিং নেওয়া, তাই ওটা আর দেখাতে পারলাম না। পরে কোনো পুজো বা সবসময় অনেক ডিজাইন আমি করতে থাকি, তো তোমাদের সঙ্গে অবশ্যই ডিজাইনগুলো কিভাবে করছি সেটাও শেখাবো বা দেখাবো, চেষ্টা করব ওই ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবার। দেখা যাক কতটা কি করতে পারি। পুজোর সময় তো ওগুলো করতে পারবো না, কেন প্রচণ্ডই চাপ, তোমরা সবাই জানো। আর মাত্র কটা দিন বাকি। তো ব্লাউজও কিন্তু আমি একইভাবে প্যাকেট করি। ব্লাউজগুলো আমার দোকানেরই পিস, আমার থেকেই নিয়েছিল। তো যে নিয়েছে সে আমাকে কোনো ডিজাইন বলেনি। তো আমার কাছে এই লেসগুলো ছিল, ভাবলাম দেখলাম যে এই লেসগুলো দিয়ে কিছু ডিজাইন করলে ভালো লাগবে। তো দেখো লেসগুলো কিন্তু খুব সুন্দর ম্যাচ করে আমি লাগিয়েছি, তাই না? দেখো কি সুন্দর লাগছে না? তোমরাও এরকম তোমাদের যেখানে কাজ করাও, তোমরাও এরকম বানিয়ে বলবে এরকম ম্যাচিং করে দিতে। যারা বানায় না তারা একটু ভালো বোঝে, জানো তো। তুমি হয়তো বলে আসছো একরকম, কিন্তু যখন টেলারে দিলে সে যে কাজটা করছে সে দেখলো যে
এটা হয়তো ভালো লাগছে না, তখন সে হয়তো তার মতন কিছু দিয়ে দিল। তোমরা কিন্তু ওতে রাগ করবে না, দেখবে সে যেটা দেবে সেটা নিশ্চয়ই বেশি ভালো লাগবে। আমি এরকম করে থাকি, জানি না মানে অন্যজনকার সঙ্গে কী হয়, তবে আমি এরকম করে থাকি। আমার কাস্টমাররা খুব হাসি মুখে নিয়ে যায়। তো আমার যেটা মনে হয় না যে এটা ভালো লাগছে না, তো আমি ওটা দিই না। হয়তো বলে গেছে কাস্টমার যেরকমভাবে এটা লাগিয়ে দেবে, এই লেসটা দিলে ভালো লাগবে, এটা করে দেবে, কিন্তু আমি যখন মেশিনে কাটিং দিই, দেওয়ার পর যখন মেশিনে কাজটা তুলি, দেখি যে এটা তো খুব একটা ভালো ম্যাচ করছে না। তো ওই জন্য আমি কি করি, ওইটা চেঞ্জ করে দিই, আমার যেটা পছন্দ হয় সেটাই দিই। কিন্তু আমার কাস্টমাররা কোনো দিন আমাকে আজ পর্যন্ত অবজেকশান দেয়নি। হ্যাঁ, তো ওরা খুব মানে পছন্দ করে নেয় যে হ্যাঁ এটাই বেশি ভালো লাগছে, ওটা হয়তো অত ভালো লাগতো না। এরকম হয়ে থাকে অনেক সময়। তোমরা কিছু কিছু সময় না টেলার্সের ওপর ছেড়ে দেবে, যে যেটা ভালো হবে এরকম করো, কিন্তু সব ক্ষেত্রে নয়। এই দেখো আরও একটা ডিজাইন দেখালাম। এখানে এটা ফাঁকা ছিল, আমি এখানে কয়েকটা বোতাম লাগিয়ে দিয়েছি, দেখতে আরও সুন্দর হয়ে গেছে। এই যে ছিঁড়ে টুকরোটা দিয়ে কয়েকটা বোতাম লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন দেখছো বা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।